আসসালামু আলাইকুম এভরিওয়ান। শেয়ার করব আটা দিয়ে ভীষণ মজার একটি রেসিপি। আর এই নাস্তাটির নাম হচ্ছে গুলগুল্লা। এই নাস্তাটার সাথে কিন্তু আমাদের অনেকেরই আবার অনেক ইমোশনও জড়িয়ে আছে। আগে আব্বা যখন বাজারে যেতেন তখন আব্বাকে বলতাম যে আমার জন্য যেন গুলগুল্লা আনে। আর এইটা তখন খুবই পছন্দের একটা নাস্তা ছিল আমার। আর স্টিল আমার এখনও এটা অনেক পছন্দের নাস্তা। তো সেই মজার রেসিপিটাই আজকে আমি বাসায় করে দেখাবো। নাস্তাটি বানানোর জন্য প্রথমে আমি 1 কাপ পরিমাণ কুসুম গরম পানি নিয়ে নিচ্ছি। এরপর এর মধ্যে দিয়ে দিলাম 1/2 কাপ পরিমাণ চিনি। আর চিনির পরিমাণটা আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী নিয়ে নেবেন। তারপর এর মধ্যে অ্যাড করে দিলাম 2 টেবিল চামচ পরিমাণ গুঁড়ো দুধ। আরও দিয়ে দিলাম 1 চা চামচ পরিমাণ ইস্ট। আর এই পানিটা কিন্তু এর থেকে বেশি গরমও হওয়া যাবে না, আবার ঠান্ডাও হওয়া যাবে না, একেবারে কুসুম গরম পানিটাই কিন্তু নিতে হবে। উপকরণগুলো ভালোভাবে মিক্স করে নেওয়ার পর এরপর আমি এর মধ্যে অ্যাড করে দিলাম 2 কাপ পরিমাণ আটা। আর এখানে কিন্তু আপনারা আটাটাই নেওয়ার ট্রাই করবেন। আটাটা দিলে কিন্তু গুলগুলার টেস্টটা অনেক ভালো আসে। তারপর এর মধ্যে 1 চা চামচ পরিমাণ বেকিং সোডা দিয়ে দিলাম। আর দিয়ে দিলাম 1/2 চা চামচ লবণ। এবার এই শুকনো উপকরণগুলো একটু চেলে নিব। এখানে কিন্তু বেকিং সোডাটাই নিতে হবে, বেকিং পাউডার নিলে কিন্তু হবে না। এবার সব কিছুই আমি হাত দিয়ে ভালো করে মাখিয়ে নিব। আর একটু সময় নিয়ে মাখাতে হবে যেন সব কিছু ভালোভাবে একেবারে মিক্স হয়ে যায়। এবার এগুলো ভালো করে মিশিয়ে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিলাম 1 চা চামচ পরিমাণ মিষ্টি জিরা। এই মিষ্টি জিরা দেওয়াতে গুলগুলাতে কিন্তু চমৎকার একটা ঘ্রাণ আসবে, আর খেতেও কিন্তু অনেক সুস্বাদু হবে। আর ব্যাটারটা দেখতেই পাচ্ছেন, বেশি শক্ত কিন্তু ব্যাটার করা যাবে না, এইরকম নরম কনসিস্টেন্সি থাকতে হবে। আবারও কিন্তু 2 থেকে 3 মিনিট এভাবে ভালোভাবে ফেটে নিতে হবে। এখন ভালো করে সব কিছু মিক্স করে নেওয়ার পর একটা ঢাকনা দিয়ে আমি ঢেকে রাখবো 1 ঘন্টার জন্য। আপনাদের হাতে যদি 1 ঘন্টা সময় না থাকে, অ্যাটলিস্ট আধা ঘন্টার জন্য হলেও এগুলোকে এভাবে ম্যারিনেট করে রাখতে হবে। 1 ঘন্টা পর এবার আমি এগুলোকে ভেজে নিব। একটা প্যানে পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি, আর মিডিয়াম আঁচে তেলটাকে ভালো করে গরম করে নিয়েছি। এখন এই ব্যাটারটা আমি যেভাবে দিচ্ছি এভাবেও আপনারা দিতে পারেন, আবার আপনারা ইচ্ছা করলে চামচের সাহায্যেও কিন্তু দিতে পারেন। মানে আপনারা আপনাদের সুবিধা অনুযায়ী দিয়ে দিবেন। এবার কি করতে হবে, চুলার আঁচটা মিডিয়াম থেকে আরেকটু কমিয়ে এগুলোকে ভেজে নিতে হবে। আর এইভাবে উল্টে পাল্টে এগুলোকে ভেজে নিতে হবে ভালো করে। আর এগুলো ভালোভাবে ভেজে নেওয়ার পর এর উপরটা কিন্তু একেবারে ক্রিস্পি হবে, আর ভিতরটা থাকবে একেবারেই সফট। তো আপনারা যদি চুলার জালটা বেশি দেন তাহলে কিন্তু উপরেরটা পুড়ে যাবে আর ভিতরে কাঁচা থেকে যাবে। আর দেখতেই পাচ্ছেন আমি কিন্তু এগুলোকে উল্টে পাল্টে কিছু সময় ধরে ভেজে নিয়েছি। অনেক সুন্দর একটা কালার চলে এসেছে, আর এটা খেতেও কিন্তু দারুণ মজার হয়। আপনারা কিন্তু এটা কিছুদিন কৌটায় রেখেও খেতে পারবেন। অনেক আগেই এই নাস্তাটা কিন্তু চায়ের দোকানেই দেখা যেত, বাট কালের বিবর্তনে এই নাস্তাটা অনেকটাই হারিয়ে গিয়েছে। এই মজার রেসিপিটা কিন্তু আপনারা বাসাতে ইজিলি ট্রাই করে নিতে পারেন। আমি আপনাদেরকে এখন এইটা ভেঙে দেখাবো। এই যে দেখেন, ভিতরটা কিন্তু একেবারেই সফট হয়েছে, আর ভিতরে কিন্তু একটু কাঁচা নেই, আর উপরেরটা কিন্তু অনেক ক্রিস্পিও হয়েছে। এটা খেতে কিন্তু দারুণ মজার হয়। বিকেলের নাস্তা বা সকালের নাস্তাতেও কিন্তু আপনারা এটা খেতে পারেন। এই ইজি রেসিপিটি আপনাদের কাছে কেমন লেগেছে আমাকে অবশ্যই কমেন্টস করে জানাবেন। আর আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্টস এবং শেয়ার করে দিবেন। আপনারা সবাই সুস্থ এবং ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।